যখন আপনার কাছের মানুষ বা বিশেষ কেউ আপনার সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে বা আপনার বিশ্বাসের অমর্যাদা করে, তখন নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। আপনার এই অনুভূতির প্রতি আমি পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি। আপনার কষ্টকে স্বীকার করে নিন। নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দেবেন না। আঘাত লেগেছে, এটা মেনে নেওয়া হলো সেরে ওঠার প্রথম ধাপ। রাগ বা দুঃখ হওয়াটা খুবই স্বাভাবিক। নিজেকে এগুলো অনুভব করতে দিন। অনেকেই ভাবেন, আমি কেন এত সহজে বিশ্বাস করলাম? কিন্তু মনে রাখবেন, বিশ্বাস করা কোনো অপরাধ নয়, বরং এটি আপনার সুন্দর চরিত্রের একটি গুণ। যে বিশ্বাস ভেঙেছে, দায় তার, আপনার নয়। যারা আপনার মনের শান্তি নষ্ট করেছে, তাদের থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে দূরত্ব তৈরি করা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি হতে পারে। নিজেকে সময় দিন। মানুষ চিনতে ভুল হওয়া জীবনেরই অংশ। এই কঠিন সময়টি আপনাকে ভবিষ্যতে আরও সচেতন হতে সাহায্য করবে। তবে এই একটি ঘটনার জন্য পৃথিবীর সব মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন না। ক্ষমা করা মানে এই নয় যে অপরপক্ষের অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া, বরং ক্ষমা মানে নিজেকে সেই নেতিবাচকতা থেকে মুক্ত করা, যাতে আপনি শান্তিতে থাকতে পারেন। আপনার মনকে হালকা করার জন্য চাইলে আপনার মনকে কিছুটা শান্ত করার জন্য এবং নতুনভাবে পথ চলার শক্তি পেতে কিছু পরামর্শ দেয়া যেতে পারে। জীবনটা একটা আয়নার মতো। মাঝে মাঝে কেউ পাথর ছুঁড়ে সেই আয়নাটা ভেঙে দেয়। ভাঙা কাঁচের দিকে তাকিয়ে থাকলে শুধু নিজের রক্তাক্ত প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু সেই ভাঙা অংশগুলো সরিয়ে নতুন আয়না বসালে আপনি আবার নিজেকে পূর্ণরূপে দেখতে পাবেন। যারা আপনার বিশ্বাস ভেঙেছে, তারা আসলে আপনার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো বই নয়। মন খুলে লিখুন। যা যা বলতে ইচ্ছে করছে কিন্তু কাউকে বলতে পারছেন না, তাই একটি কাগজে লিখে ফেলুন। এরপর কাগজটি ছিঁড়ে ফেলুন। এতে মনে জমে থাকা বিষ বাষ্প অনেকটা হালকা হয়ে যায়। প্রকৃতির সাথে সময় কাটান। কিছুক্ষণ খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করুন বা গাছের যত্ন নিন। প্রকৃতি আমাদের শেখায় যে ঝড়ের পরও নতুন করে পাতা গজায়। এমন কোনো কাজ করুন যা আপনি আগে ভালোবাসতেন, যেমন গান শোনা, কোনো পছন্দের খাবার খাওয়া বা বই পড়া। নিজেকে মনে করিয়ে দিন যে আপনার খুশি অন্যের আচরণের উপর নির্ভরশীল নয়। মানুষের দেয়া আঘাত আপনাকে হয়তো সাময়িকভাবে থামিয়ে দিতে পারে, কিন্তু আপনার ভেতরকার মানুষটিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই, যদি না আপনি নিজে তা করতে দেন।